হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ছোট ছোট এমন কিছু লক্ষণ শেয়ার করব, যেই লক্ষণগুলি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেবে যে তুমি একজন ভুল মানুষের সাথে সম্পর্কে আছো নাকি একজন ঠিকঠাক মানুষের সাথে সম্পর্কে আছো। কারণ ভালোবাসার মানুষটি তোমাকে যদি সত্যিকারের ভালো না বাসে, এন্ড অফ দ্য ডে গিয়ে তোমাকে পস্তাতে হবে। তাই আজকের দিনে দাঁড়িয়েই জেনে যাওয়া ভালো সে তোমাকে সত্যি ভালোবাসে কি না। চলো শুরু করা যাক ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, এটা লক্ষ্য করো যে তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে সব সময় সব কাজ করতে বাধা দেয়, যে এটা করো না, ওটা করো না, এর সাথে ঘুরতে যেও না, ওর সাথে ঘুরতে যেও না, এখানে যেও না, ওখানে যেও না। এই রকম কি সব সময় করছে, নাকি এমন করছে যে তুমি যেখানে খুশি যাও, আমার তাতে কোনো রকমের প্রবলেম নেই বা কোনো বাধা নেই, তুমি যতক্ষণ খুশি যার সাথে খুশি ঘুরে আসতে পারো। যদি এমন হয় যে সে বাধা প্রদান করছে বা বাধা দিচ্ছে, তুমি এখানে যাবে না, সেখানে যাবে না, ওর সাথে ঘুরবে না, তার সাথে ঘুরবে না, তাহলে এটা কিন্তু সত্যি ভালোবাসার লক্ষণ। যদি এমনটা হয় যে সে কোনো বাধা দেয় না, তাহলে কিন্তু সেটা মিথ্যে ভালোবাসার লক্ষণ। কারণ যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সেই মানুষটার মধ্যে সব সময় এই চিন্তাটাই থাকবে যে আমার ভালোবাসার মানুষটা কোনো খারাপ মানুষের চক্করে পড়ে গেল না তো, বা কোনো খারাপ জায়গায় পৌঁছে গেল না তো, বা তার সেখানে গিয়ে কোনো ক্ষতি হবে না তো, সেই জিনিসটা তার মনে ঘুরবে। তাই সে তখন তোমাকে বাধা দেবে। এবার যেই মানুষটা তোমাকে ভালোবাসবে না, সেই মানুষটা শুধু নিজের টুকুনি বুঝবে। কারণ সেই মানুষটার মনে শুধুমাত্র তোমাকে লুটে নেওয়ার আশাটুকুনি রয়েছে, সে সেইটুকুনি পাওয়ার পর সে তোমাকে ছেড়ে দেবে। তাই তুমি কোথায় যাচ্ছ, কোথায় না যাচ্ছ, সেখানে তার কোনো ধ্যান থাকবে না, বা সেই ঝামেলাটাতে পড়তেও চাবে না। কারণ একটা জিনিস ভালো করে বুঝে নাও, যখন তোমাকে সে বাধা দিচ্ছে, তখন তোমার কিন্তু মনের ভেতরে রাগ হচ্ছে যে ও আমাকে কেন বাধা দেয়, ও আমাকে কেন আটকায়। বুঝতে পারলে? তো এই সময়টাতে কিন্তু যখন রাগ হবে, যখন অভিমান হবে, সেখানে একটা ঝগড়া হতে পারে। আর সেই ঝগড়াটা তোমার সেই মানুষটা যে তোমাকে ভালোবাসে না, সে চাবে না। আর যে ভালোবাসে সে সবসময় যাবে যে হ্যাঁ ঠিক আছে, ঝগড়া হচ্ছে হোক, কিন্তু আমি ওকে বাধা দিই যাতে ও খারাপ দিকটাতে না চলে যায়, তাই সে তোমাকে বাধা দেবে। এটা সত্যি ভালোবাসার লক্ষণ। যদি বাধা না দেয়, তাহলে সেটা মিথ্যে ভালোবাসার লক্ষণ। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, একটা জিনিস প্রায়শই লক্ষ্য করবে যে তুমি সম্পর্কে আছো, এবার তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে আছো, তার ফ্রেন্ডসদের কাছে তুমি গিয়ে যদি তোমাদের সম্পর্কের কথা বলো, তারা কোনো সময় সেটা বিশ্বাস করবে না। কারণ যে তোমার সাথে সম্পর্কে আছে, সে তার ফ্রেন্ড সার্কেলের কাছে বা তার ফ্যামিলি সার্কেলের কাছে হোক, তোমার ব্যাপারটা জানায়নি, সে তোমার ব্যাপারটা লুকিয়ে গেছে। এইটা প্রায় সম্পর্কতেই হয়। কারণ সম্পর্ক এখনকার দিনে দাঁড়িয়ে কোনোভাবে কিন্তু সারভাইভ করতে চায় না। সেই সম্পর্কটাতে কিন্তু একজন এমন থাকে যে শুধুমাত্র টাইম পাস করতে এসছে, বা সে কিছু লুটে নেওয়ার আশাতেই এসছে। তো স্বভাবতই সেইখানটাতে সে অন্য আর পাঁচজনকে জানাতে চাইবে না তোমাদের সম্পর্কের ব্যাপারে। তাই এই জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে যে তোমার ভালোবাসার মানুষ, যাকে তুমি মনের মানুষ ভাবছো বা তুমি যাকে ভীষণ ভালোবাসছো, সেই মানুষটা তোমাদের সম্পর্কটা নিয়ে কতটা সিরিয়াস, আর সে সেই সম্পর্কটাকে কতজনের কাছে জানিয়েছে। যদি জানিয়ে থাকে তাহলে খুব ভালো কথা, যদি না জানিয়ে থাকে সেটা কিন্তু মিথ্যে ভালোবাসার লক্ষণ। কারণ সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, তাই জন্য সে অন্য কারোর কাছে তোমাদের সম্পর্কটা নিয়ে জানাতে ভয় পাচ্ছে। কারণ ও জানে যে আমি তো ওকে ছেড়েই দেবো, যদি জানিয়ে ফেলি তারপর তো সে আরও লোকের কাছে জানিয়ে দেবে যে ও অন্য সাথে একজনের সাথে প্রেম করতো। বুঝতে পারলে? তাই জন্য এটা বোঝার চেষ্টা করো যে সেই মানুষটা তোমাদের সম্পর্কটা নিয়ে আর কার কার কাছে জানাচ্ছে। কেমন? থার্ড পয়েন্ট, ঝগড়া হওয়া। সব সম্পর্কে কিন্তু ঝগড়া হয়েই থাকে।
কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবে যে তোমার ভালোবাসা মানুষ বা তোমার প্রিয় মানুষটা যখন তোমার সাথে ঝগড়া করছে, তখন সেই ঝগড়ার মধ্যে তোমাকে বারংবার অপমান করছে। ঝগড়া কিন্তু নানান রকমের হয়, কথা কাটাকাটি হয়, খুনসুটি হয়, নানানভাবে ঝগড়া হয়। অনেক সময় মজার ছলেও কিন্তু ঝগড়া করে এক একজন, কিন্তু সেই ঝগড়াটার মধ্যে তোমাকে অপমান করার বিষয়টা কতটা থাকছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। কারণ এই যে ঝগড়াটা দিনের পর দিন হচ্ছে, আর ঝগড়ার মধ্যে যদি তোমাকে সে বারবার অপমান করে, আর সেই ঝগড়া যখন হচ্ছে সেখানে হয়তো থার্ড পার্সনকে ডেকে নিয়ে এসে তার সামনে দাঁড় করিয়ে তোমাকে অপমান করা হচ্ছে, সেখানে কিন্তু সম্পর্কটাতে একটা ফাটল আসবে। আর এই ফাটলটা কিন্তু সে আনছে, কারণ ও এই যে ঝগড়াটা করছে এটা তোমাকে ছেড়ে যাওয়ার জন্যই করছে। কারণ ওর এই সময়টাতে সব কিছু তোমার থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে আর কি, মানে সব কিছু তোমার থেকে কেড়ে নিয়েছে, বা ওর যা দরকার ছিল বা ওর যা চাওয়ার ছিল সেটা ও পেয়ে গেছে। এবার ও ঝগড়া করে তোমার থেকে দূরে চলে যেতে চাইছে। এটা কিন্তু তার লক্ষণ। তার মানে এটা কিন্তু সত্যি ভালোবাসা একদম নয়, এটা মিথ্যে ভালোবাসারই একটা লক্ষণ। ফোর্থ পয়েন্ট, একটা জিনিস লক্ষ্য করবে যে যখন সম্পর্কটা নতুন ছিল, সে তোমার কাছে নতুন নতুন এসেছিল, তখন সে দেখা করার জন্য তোমাকে বারবার বলতো, আর বারবার এমন একটা জায়গায় তোমাকে ডাকতো সেখানে কেউ থাকতো না, বা কেউ থাকলেও যাতে তোমাকে একটু নির্জনে নিয়ে যাওয়া যায় সেই রকমভাবে সে সেই জায়গায় যেত। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ওকে বারবার দেখা করার কথা বলছো, কিন্তু সেই জায়গাটাতে সেই মানুষটা কিন্তু এসে উপস্থিত হচ্ছে না, বা সে দেখা করার কথা বললেই বারবার বাহানা খুঁজছে যে আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে না, বা এই উইক আমার হবে না, আমার খুব কাজ আছে, আমি ব্যস্ত আছি, এক্সেট্রা নানান রকমের বাহানা তোমাকে দিচ্ছে যে আমার দেখা করা সম্ভব নয়। এটা হবে মিথ্যে ভালোবাসার ক্ষেত্রে, কারণ একটা সময় পর সেই মানুষটা যখন তোমার থেকে সব কিছু পেয়ে গিয়ে থাকে, তখন তো আর ওর কাছে এমন কিছু থাকে না যে তোমার থেকে চাইবে। তো যেখানে চাওয়ার কিছু থাকে না, বা যেখানে সব কিছুর স্বাদ মিটে গিয়েছে, সেখানে কিন্তু ও তোমাকে এবার ইগনোর করতে থাকবে। এর জন্য কিন্তু সে বারবার তোমাকে দেখা করার ব্যাপারটা এড়িয়ে যেতে থাকবে, যে দেখা করার কোনো দরকার নেই, এমনি এমনি কথা বলছো, দুই একবার ফোন করছো, কথা বলছো, ঠিক আছে, এর থেকে বেশি কিছু না, মানে দেখা করার অত বেশি দরকার নেই যে দেখা করলেই যে আমাদের ভালোবাসাটা বাড়বে, দেখা না করলেও ভালোবাসা হয়, এইরকম একটা মেন্টালিটি তোমার মধ্যে তৈরি করতে চাইবে, বা সে এরকম মেন্টালিটি একটা চাইবে। বুঝতে পারলে? তো এটা তোমাকে বুঝতে হবে যে সে কি চাইছে, সে কোন দিকে সম্পর্কটাকে এগানোর চেষ্টা করছে, বা সম্পর্কটাতে সে কি কি অ্যাক্টিভিটিস করছে। এটাতে তুমি পুরো স্পষ্ট হয়ে যাবে যে সে সম্পর্কতে সিরিয়াস আছে, নাকি সে সম্পর্কটাকে জাস্ট টাইম পাস হিসাবে নিচ্ছিল, তার পাওয়া হয়ে গেছে, সে এবার সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে। বুঝতে পারলে? তো তোমরা 4টে পয়েন্ট মিলাও, মিলিয়ে এইবার আমাকে বলো যে তোমাদের কটা পয়েন্ট মিলছে। যদি তোমাদের অ্যাটলিস্ট 2টো বা একটা পয়েন্টও মিলে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসছে না। তার মধ্যে এই পয়েন্টটা যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেইখানে সম্পর্কটা নিয়ে একটু ভেবে দেখা দরকার, নয়তো বিপদ কিন্তু সামনেই দাঁড়িয়ে তোমাকে যে কোনো সময় আঘাত করতে পারে। ভিডিওটা আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে যেমন তোমার অনেক সুবিধা হবে, ঠিক তেমনই আমারও একটু মোটিভেশন বাড়বে। কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত যাবে, অনেক বড় হতে পারবে। আর চলি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।